1911 সাল ইতালির জেনেটি নামক এক কোম্পানি ঘোষণা করলো তারা তাদের নতুন একটি ট্রেন লঞ্চ করতে চলেছে, যেটার প্রথম সফরে যাত্রীদের দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যের যাত্রার সুযোগ। সেকালের হিসেবে ট্রেনটির সাজ সরঞ্জাম, খাবার দাবার ছিল যথেষ্টই লোভনীয়, বেশ আকর্ষণীয় সুযোগই বলতে হয়। ফলে অনেকেই প্রথম সফরে যাওয়ার আর্জি জানালেন। শেষমেশ সফরের দিন দেখা গেল গাড়ির চালক মিলিয়ে মোট 106 জন যাত্রী ট্রেনটিতে যাত্রা করেছেন। গ্রীষ্মের সকালে মোট 106 জন যাত্রী নিয়ে সেই জেনেটি ট্রেন তার যাত্রা শুরু করলো। সব ঠিকই ছিল, ট্রেন চলছিল নিয়ম মাফিক, যাত্রীরা বেজায় খুশি। সকলের গন্তব্যে পৌঁছানো পর্যন্ত ছুটিও উপভোগ করছেন এই ট্রেন জার্নি। এমন সময় ট্রেনটি এসে পৌঁছালো লম্বার্ডি পাহাড়ের কাছাকাছি। এই পাহাড়ের ফ্যাটের ভিতর দিয়ে একটা অন্ধকার টানেল। এই টানেল পার করেই ট্রেনটিকে পৌঁছতে হবে গন্তব্যে। যদিও টানেলে ঢোকার আগে সেই ট্রেনের যাত্রীরা ভাবতেও পারেনি তাদের সঙ্গে কি ঘটতে চলেছে। 1911 সালের গ্রীষ্মের দুপুর ট্রেনটি 106 জন যাত্রী নিয়ে সেই টানেলে ঢুকে, কিন্তু অদ্ভুতভাবে আর বেরোয় না। একদমই তাই, আর বেরোয় না। সেই যে ট্রেনটি টানেলে ঢুকে তারপর আর কোনো ট্রেস পাওয়া যায় না, ঠিক যেন তার সমস্ত যাত্রীকে নিয়ে একবারে হাওয়ায় মিলিয়ে গেছে ট্রেনটি। বহু মানুষই আগের স্টেশন থেকে ট্রেনটিকে ছাড়তে দেখেছে, কেউ কেউ আবার সেই টানেলেও ঢুকতে দেখেছে ট্রেনটাকে, কিন্তু অদ্ভুতভাবে ট্রেনটাকে টানেল থেকে বেরোতে কেউই দেখেনি, কেউ না। এরপর বিস্তর খোঁজাখুঁজি, টানেল তন্ন তন্ন করে খোঁজা হলো। অত বড় ট্রেন অথচ কোথাও কোনো চিহ্ন মাত্র নেই। শেষমেশ খোঁজ মিলল ওই ট্রেনের ওই 2 জন যাত্রীর। দুজনেই যেন মানসিকভাবে বিকারগ্রস্ত, দুজনেই কোনো কথা বলতে চায় না। বহু জিজ্ঞাসাবাদের পর 2 জন মুখ খুলল এবং যে কাহিনী তারা শোনালো তা যেন গল্পের চেয়েও বিস্ময়কর। ট্রেনটি যখন টানেলে প্রবেশ করে তখনও পর্যন্ত সব নাকি ঠিক ছিল, কিন্তু টানেলের মাঝামাঝি আসতেই একটা অদ্ভুত সাদা কুয়াশা নাকি পুরো ট্রেনটাকে ঘিরে ধরে। সেই অদ্ভুত কুয়াশায় ট্রেনের যাত্রীদের সকলেরই দম বন্ধ হয়ে আসে। সকলেই ছটপট করতে থাকে, সারা ট্রেন জুড়ে হইচই পড়ে যায়। ভয়ে আতঙ্কে যাত্রীরা প্রাণপণ চিৎকার করতে থাকে সাহায্যের জন্য। ঠিক সেই সময়ে একদম শেষ মুহূর্তে এই 2 জন যাত্রী ট্রেন থেকে ঝাঁপ দেয় বাহিরে। এরপর অদ্ভুতভাবেই তাদের চোখের সামনে ট্রেনটি মিলিয়ে যায় টানেলের ভিতরকার ঘন সাদাটে কুয়াশার মধ্যে। ব্যাস, তারপরও তাদের আর কিছুই মনে নেই। জেনেটি ট্রেনের এই আচমকা উধাও হয়ে যাওয়া সে সময় বেশ সাড়া ফেলে দেয়। বহু নিউজ পেপারেও এই নিয়ে বড় বড় আর্টিকেলে ছাপা হয়। রহস্য আরো ঘনীভূত হয়ে ওঠে। যদিও বহু অনুসন্ধানের পরও রহস্যের কিন্তু কোনো সমাধান হলো না। সময় যতই যায় মানুষের স্মৃতিও পিকে হতে থাকে। একসময় জেনেটি ট্রেনের কথা সকলে যখন বলেই গেছে, তখনই আবার একবার চর্চায় উঠে আসে সেই ট্রেন। অদ্ভুতভাবে এইবার আরো চমকপ্রদ কাহিনী নিয়ে। সেই দিন ওই ট্রেনে যতজন যাত্রী মিসিং হয়ে গিয়েছিলেন তাদের মধ্যেই এক যাত্রী এক রিলেটিভ কেসটা নিয়ে বিস্তর রিসার্চ করেছিল। বিভিন্ন রেকর্ড ঘাঁটতে গিয়ে 1926 সালে সে আচমকা একটা অদ্ভুত তথ্য আবিষ্কার করে। মেক্সিকোতে নাকি আচমকাই 104 জন যাত্রী উপস্থিত হয়েছে, যাদের দাবি তারা ইতালি থেকে ট্রেনে করে এসেছে। অদ্ভুতভাবে তারা যে ট্রেনটির বর্ণনা দেয় সেটি হুবহু মিলে যায় জেনেটি ট্রেনের সঙ্গে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর তা হলো এই রেকর্ডটি 1845 সালের। জি হ্যাঁ, 1845 সালের। যে ট্রেন ছেড়েছেই 1911 সালে, সেই 1845 সালে যাত্রীদের নিয়ে পৌঁছালো কি করে? পুরনো সেই রেকর্ডটি ঘাটলে আরো বিস্ময়কর তথ্য সামনে উঠে আসে। ওই 104 জন যাত্রীকে ওই সময় মেক্সিকোর একটি সাইকিয়াট্রিক হসপিটালে রাখা হয়েছিল। সেই হাসপাতালে গিয়ে ক্রস চেক করলে দেখা যায় ঘটনাটি হুবহু সত্যি। সেই 104 জনের প্রত্যেকেই নাকি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। তারা কেবল দাবি করত তারা রোমে ফিরে যেতে চায়। একটা অদ্ভুত ট্রেনে করে ঘন কুয়াশাময় টানেলের ভিতরে দিয়ে তারা নাকি এখানে এসে পৌঁছেছে।
এমনকি সেই হসপিটালের রেকর্ড অনুযায়ী ওই 104 জনের পোশাকও ছিল সেকালের তুলনায় সম্পূর্ণ অন্যরকম। শুধু তাই নয়, তাদের মধ্যে একজন প্যাসেঞ্জারের কাছে ছিল একটা তামাকের পাত্র, যার গায়ে খোদাই করা লেখা আছে 1907 খ্রিস্টাব্দ। এই তামাকের পাত্রটি হসপিটাল অথরিটি যত্ন করে রেখেছিল এই অদ্ভুত ঘটনার স্মৃতি হিসেবে। এটি এখনো মেক্সিকোতে সংরক্ষিত আছে। এরপর থেকেই এই অদ্ভুত ট্রেনের কাহিনী দেশ বিদেশ ছড়িয়ে পড়ে। ইউরোপের বিভিন্ন দেশ যেমন জার্মান, ফ্রান্স, ইতালি বিভিন্ন সময় দাবি করতে থাকে এরকম একটি অদ্ভুত ট্রেন নাকি তাদের দেশেও দেখা গিয়েছে। কখনো সেটা 1955 সাল, তো কখনো আবার 1971। এমনকি এও শোনা যায় যে 1991 সালে ফোল্টাবায় এক প্যারানরমাল রিসার্চার এই ট্রেনটির সামনে ঝাঁপ দিয়ে চিরতরে নিখোঁজ হয়ে যান। ঠিক কি হয়েছিল 1911 সালের সেই দুপুরে? কিভাবে ট্রেনটি হাওয়ায় মিলিয়ে গিয়েছিল টানেলের মধ্যে দিয়ে? কিভাবেই বা সেটা পৌঁছালো প্রায় 70 বছর আগের মেক্সিকোয়? এই সকল প্রশ্নের উত্তর ওই ধোঁয়াশাময়। অনেকের ওই ধারণা ট্রেনটি কোনোভাবে টাইম ট্রাভেল করে অতীতে চলে গিয়েছিল, আবার অনেকের মতে ট্রেনটি হয়তো ছিল কোনো গোপন বৈজ্ঞানিক পরীক্ষার অংশ। কেউ কেউ মনে করেন এর সঙ্গে জড়িয়ে আছে কোনো এক্সট্রা টেরিস্ট্রিয়াল লিঙ্ক, এলিয়ানের ইন্টারপ্রেশন। যদিও এই সকলেই থিওরি, আসলে যে কি ঘটেছিল তা কেউ জানে না। আসলে আমাদের মহাবিশ্ব এমন অনেক ঘটনাই ঘটে যার কারণ জানা হয়তো সম্ভব নয়। এটাও হয়তো সেরকমই কোনো ঘটনা। তবুও এই আশ্চর্য রহস্যময় ঘটনা নিয়ে বিভিন্ন ব্যাখ্যার শেষ নেই। অনেকের মতে আবার ঘটনাটি নিছকই একটি জনপ্রিয় আরবান লেজেন্ড ছাড়া কিছুই নয়। তবে ধরে নিই যদি ঘটনাটি সত্যি, তাহলে সেদিন ঠিক কি ঘটে থাকতে পারে ট্রেনটির সঙ্গে? এই ব্যাপারে আপনাদের কি মতামত জানার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।